স্টার্ট। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি জোরে বল। তো আজকে হচ্ছে শনিবার, লাস্ট শনিবারে তো ঠাকুরকে ধূপ দেবো বলে অনেক রাতটাও হয়ে গেছে, 11টা উপর হয়ে গেছে। কাজে খুবই ব্যস্ত ছিলাম। দেখতে পাচ্ছ আমি তো গ্যারেজে কাজ করি তো তোমরা দেখতে পাচ্ছ আজকে খুবই চাপ ছিল গ্যারেজে, সেই কারণে আসতে অনেক দেরি হয়ে গেছে। তো মনে হচ্ছিলো ঠাকুর কাছে ধূপ দিতে পারবো না, কিন্তু দাদাও সাথে ছিল। আমার দাদাকে তোমরা দেখেইছো। তো দাদার সাথে ছিল, দাদা বললো যে আমারও ধূপ দেওয়ার ইচ্ছে হচ্ছে বলে দুজন মিলে চলে এলাম ধূপ দিতে। এবং ধূপ ছিল না আমাদের কাছে, ধূপ আমরা কল্যাণপুর গেলাম কিনতে। কল্যাণপুর দিয়ে ধূপ কিনে এনে তারপর আমরা ঠাকুরের কাছে আসলাম। তো আমরা ধূপ দেবো এখন। চলে আসো। তো আগে মোমবাতিটা জ্বেলে দিই। রনি ধর, মোমবাতির কাছে ধর, হাতটা ধর, নিচু হয়ে, একটু নিচু হয়ে ধর। ঠিক আছে। তো মোমবাতিটা দিয়ে দিই। মোমবাতিটা কিন্তু দারুণ লাগছে দেখতে এখান থেকে। চলো এবার ধূপটা জ্বেলে দিই। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে কাজ থেকে বাড়ি ফিরতে, নাহলে অনেক তাড়াতাড়ি চলে আসি। তো মানে সত্যিকার কথা বলতে ইচ্ছা থাকলেই মানে পূরণ হয়, আমি যেটা বুঝি। কারণ একটা দোকানে আমি প্রথমবার গিয়েছিলাম, আমি আর সুজয় ভাই, তো পেলাম না, কিন্তু দেখলাম মোড় মাথাতেই একদম একটা দোকান খোলা আছে ওপেনলি। আরেকজন একটা দাদা বৌদি ছিল, তারপরে আমি নিলাম। তো আমি লাস্ট কাস্টমার বলা যায়, তারপরে শাটারটা বন্ধ করে দিল দোকান। তো মানে বলা যায় না, ভগবানের যদি ইচ্ছা থাকে অবশ্যই হবে। ভগবান যা চাইবে আমাকে তাই দিকেই যেতে হবে। ভগবান যেটা চাইবে না সেটা আমি জোর করেও পারবো না। মাথাটা 3 বার থুক ভালো করে, জোরে জোরে। যাই এবারে বাবা। চলো ধূপ দিয়ে কমপ্লিট হবে, তো এবার ধূপটা ওখানে দিয়ে চলে যাবো।